আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন, তো আমি আজকে কি করব? আমি আজকে বানাবো সুজি দিয়ে চিতই পিঠা। তো সেই জন্য আমি এখানে 2 বাটি মতো নিয়ে নিয়েছি চালের আটা, আর নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব বেকিং সোডা। তো সব শুকনো উপকরণগুলো এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নিব। অনেক দিন ভিডিও বানানো হয়নি, তো আবার আজকে থেকে আমি চলে আসলাম। প্রত্যেক দিন ডেইলি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো চলুন, এই যে আমার ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। আমি একটু ভালোভাবে এটাকে বানিয়ে নেব ব্যাটারটা, যেন কোনো গুটি ভাব না থাকে। অনেকক্ষণ ধরে আমি এটা 10 মিনিট ধরে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এবার আমি এদিকে বানিয়ে নিব চিতই পিঠার যে রসটা সেটা। তো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। দুধের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আপনারা যতগুলো পিঠা বানাবেন সেই পরিমাণে আপনারা মাপ অনুযায়ী এখানে দুধটা ইউজ করবেন। তো এই যে আমার দুধটা একটু ভালো মতো আমি এখন একটু গরম করে নেব, ফুটিয়ে নেব। তো ফুটিয়ে আসলে এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। তারপরে আমি দিয়ে দেব এখানে 2 বাটি মতো চিনি। চিনির মাপটাও আপনারা মানে আপনাদের ইচ্ছে মতো দিবেন। আপনারা কি কেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ মতো আপনারা এখানে চিনি অ্যাড করবেন। তো আমি এখানে 2 বাটি মতো চিনি অ্যাড করেছি। তো এটাকে অ্যাড করার পরে আমি এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে। তো এটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তো এটা এখন ঠান্ডা হতে দেব। এবার এখন আমি চিতই পিঠাগুলো তুলে নেব। তো সেই জন্য আমি এখানে এই যে মাটির খোলা, আমাদের এদিকে খোলাই বলে, তো যাই হোক এরকম একটা মাটির খোলা আমি বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি 25 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এবার একটু ভালোভাবে নেড়ে নেব। তো আমার কাছে মনে হলো এটা একটু মোটা হয়ে গেছে ব্যাটারটা, সেই কারণে আমি একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম। তো আপনাদের যদি মনে হয় মোটা তাহলে আপনারা জল অ্যাড করবেন, আর যদি মনে হয় যে না পারফেক্ট হয়েছে তাহলে আর জল অ্যাড করার দরকার নেই। আপনারা আপনাদের মতো ব্যাটারটা বানিয়ে নেবেন। তো এই যে দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এই যে ব্যাটারটা হয়ে গেছে সেটা দেখে বুঝতে পারছেন। এইটা মানে যদি খুব তাড়াতাড়ি মিলিয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা হয়নি, আর যদি এরকম দেরিতে মিলে তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা পারফেক্টলি হয়েছে। এই যে এবার আমি খোলাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এখানে প্রথম চিতইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। তো এটা কিছুক্ষণ পরে তুলে নিয়ে দেখলাম যে না, হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নেব। তো এইভাবে এখন আমি চিতইগুলো সব তুলে নেব।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগোতে পারবো। পিঠেগুলো এত নরম হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর হয়েছিল। মানে সুজির পিঠা যে এত সুন্দর হবে আপনারা ভাবতেও পারবেন না। আপনারা অবশ্যই করে বাড়িতে একবার হলেও এই পিঠাটা আপনারা ট্রাই করুন। আশা করি মানে অবশ্যই এই পিঠা আপনারা সবাই পারেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার হলেও ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর পিঠেগুলো প্রচণ্ড রসে দেওয়ার পরে খুবই নরম হয়ে গিয়েছিল, আরও বেশি নরম হয়ে গিয়েছিল। তো এই যে আমি এখন পিঠেগুলো সব রসে ছেড়ে দেব। এই পিঠেটা মোটামুটি সবাই ভালোবাসে, আর বিশেষ করে এই পিঠেটা শীতের সময় বাসি খেতে বেশি ভালো লাগে। তো আপনারা অফ টাইমে এইভাবে বানিয়েও দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফিজ।